উম্মতের উলামায়ে কেরামের মধ্যে এগুলা হচ্ছে নক্ষত্র সদৃশ্য উলামা। ইমাম তাহাবী, যারা উলামায়ে কেরাম ওনারা বুঝেন এদের ওয়েট কতটুকু। ওনারা চলে গেছেন, ফেরকায়ে বাতেলা চলে যায়নি। আরেকটু আগে যান, খুদ ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফেরকায়ে বাতেলা জায়গার মধ্যে থেকে গেছে। আপনি কোনোদিন কোন ফেরকা মুছে দিতে পারবেন না, বরং এটা সামনের দিকে আরো বাড়তে থাকবে। কারণ আমরা এখন ফিতনার জমানার মধ্যে ঢুকে গেছি। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের যে আলামাত বর্ণনা করেছেন এগুলা মেইনলি 3 ধরনের। কয় ধরনের? এক আলামত হচ্ছে আমার নবী দুনিয়া থেকে এসে চলে যাওয়া, এটা এক আলামত। আমার নবীর সাহাবায়ে কেরাম সমস্ত সাহাবী জমিন থেকে উঠে যাওয়া, এটা কিয়ামতের আলামত। তাইলে এটা একটা আলামত। আরেকটা আলামত আমার নবী বলছেন ছোট ছোট আলামত, আলামাতে সুগরা। আলামাতে সুগরা এটা অলমোস্ট আমাদের সামনে দৃশ্যমান, যা আমার নবী বলেছেন। উপকারী ইলম উঠে যাবে, অশ্লীলতা বেড়ে যাবে, সময়ে সংকুচিত হবে, একটার পর একটা গুনতে থাকেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন অলমোস্ট ওইটার মধ্য দিয়ে আমরা আমাদের জীবন অতিবাহিত করছি। প্রত্যেক দিন আমরা দেখছি, আমরা অবজার্ভ করছি, আমরা এক্সপিরিয়েন্স করছি। যা আমার নবী বলে গেছেন ইন ল্যাটার এন্ড স্পিরিট, আমার নবী বলে গেছেন এলম উঠে যাবে, উঠে গেছে, সব জায়গা থেকে উঠে গেছে। আপনারা বুঝতে পেরেছেন? আমার নবী বলেছেন 3টা জিনিস তো একেবারে উঠে এমন ভাবে উঠবে নাম নিশানও বাকি থাকবে না। একটা হচ্ছে জমিন থেকে এলমে নাফে উঠে যাবে। এলমে নাফে মানে এমন এলম যে এলম মানুষের সিনাকে মদিনামুখী করে দেয়। যে আলেমের মজলিসে বসে চোখ ভিজে যেতে চায়, যে আলেমের মজলিসে বসলে, যার চেহারা দেখলে, যার কথাগুলা শুনলে সিনার ভিতরে এশকে ইলাহির তুফান তৈরি হয়, যার জবানে আমার নবীর শান শুনলে মহব্বত এবং এশকে রসুলের তুফান তৈরি হয়, যার কথাবার্তা তরুণ প্রজন্মের অন্তরে পরকালের মহব্বত, কবরের মায়া, পরকালের আসক্তি বেড়ে যায়, দুনিয়া বের হয়ে যায়, মানুষের জিন্দেগিকে পরকালমুখী করে, নির্লোভ করে, মানুষের চরিত্র গঠিত হয়, মানুষকে সভ্যতার দিকে ধাবিত করে, এগুলাকে এলমে নাফে বলে। এই এলমের জন্য কিতাবি আলম দরকার, সিনাওয়ালা একজন আলেমের সুহবত দরকার। এরপরে রাতের সিজদা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের ওই হেদায়েতে রব্বানির নূরের বর্ষণ দরকার নিজের সিনার উপরে। যখন ইলম এবং হিকমত একসাথে হয়ে যায় তখন এলমে নাফে হয়, সেই এলমের আলেম আলেমে রব্বানি হয়। কুনু রব্বানি, তোমরা রব্বানি হও। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতের তাফসীর করে ইমাম বুখারীও এনেছেন। এটা তো আলেমে রব্বানি কারা? তো হুলামা ও ফুকাহা, যাদের মেজাজ চরিত্রের মধ্যে ইলম বেশি, অসম্ভব ভদ্রতা, নম্রতা। এগুলা এখন মানে এগুলা আমাদের এখানে ওই যে সাদা ঘোড়ার মতো হয়ে গেছে, অথবা বুঝতে পেরেছে। আর এলমের ক্ষেত্রে বড় ডিপ আন্ডারস্ট্যান্ডিং, গভীর জ্ঞানের অধিকারী হতে হয় আলেমের রব্বানি যারা। এই ধরনের এলম জমিন থেকে একেবারে নাই হয়ে যাবে, ইখলাস উঠে যাবে। ইখলাস মানে আল্লাহ রাসূলের জন্য কাজ করা, এটা উঠে যাবে, থাকবে না জমিনের মধ্যে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হালাল এটা জমিন থেকে নাই হয়ে যাবে। আমার নবী ইরশাদ করছেন কোরআনের বর্ণনাকারীর অভাব হবে না, কিন্তু কোরআন সমঝদার, কোরআনের রূহ ধারণকারী আলেমের সংখ্যা একেবারে নাই হয়ে যাবে। সেই ধরনের পরিস্থিতি দিয়ে আমরা অতিক্রান্ত করছি না। আমরা এই বিষয়গুলো গত সিলেটের একটা প্রোগ্রামের মধ্যে ইমাম মাহদী আলাইহিস সালামের আগমন উপলক্ষে আমরা 2 পর্বের সিরিজ করেছিলাম, দুইটাই বোধহয় হবিগঞ্জের মধ্যে বিস্তারিত বলেছে আমরা সেখানে এই কথাগুলা। সম্মানিত উপস্থিতি, সেই ধরনের পরিস্থিতি দিয়ে আমরা অতিক্রম করছি। আরেকটা আছে আলামাতে কুবরা, সেই আলামাতে কুবরার সূত্রপাতই হবে ইমাম মাহদী আলাইহিস সালাম। ঠিক আছে? তো সুতরাং আপনারা মাথায় যেটা রাখবেন সেটা হচ্ছে
আপনার আর আমার দায়িত্বে কোনো কিছুকে মুছে দিতে পারবো না, এটা দায়িত্ব আমাকে দেওয়া হয় না। আপনি রাত দিন যদি কেউ একজন উঠে যদি রাত দিন, রাতকে দিন বলে, এটা দিন, এটা দিন, এটা দিন, দিন হবে না। কুল কায়নাত যদি একসাথে বলে আজকের বারটা, আজকে কি বার যেন, হ্যাঁ শনিবার, আজকের বারকে যদি কেউ বলে যে আজকে রবিবার, পৃথিবীর সবাই মিলে, শনিবার কখনো রবিবার হবে না, রবিবার কখনো শনিবার হবে না। কিন্তু পৃথিবীতে সব সময় সত্যকে ডিস্টার্বকারী, সত্যের পথে বাধা প্রদানকারী পৃথিবীতে সব সময় থাকবে। আপনি কালকে 3-4 বন্ধু মিলে গরু জবাই করে 30 টাকা লাভে মানুষের ভালোর জন্য মাংস বিক্রি করেন, মিনিমাম 25% লোক সকালবেলা উঠে বলবে কি জানেন, আল্লাহ পাক জানে কোত্থেকে খাইছে। আপনারা বুঝতে পেরেছেন? এখন আপনি যদি মনে করেন উমা এটা কি ধরনের কথা, থাকবো না আর এই দেশে, ও ভাই তাইলে ফেরেশতার জগতে চলে যাও। ফেরেশতার জগতে কোনো সমালোচনা নেই, ফেরেশতার জগতে কোনো সমালোচনা নাই। আর যদি বলেন যে কালকে থেকে ভালো কাজ আর করবো না, করলে সমালোচনা হয়, তাহলে তো শয়তানের দুনিয়ায় চলে যান, ওখানে কোনো ভালো কাজ নেই, ওখানে কোনো ভালো কাজ নেই। আর যদি বলেন কাজই করব না, তাইলে তো হাইওয়ানের দুনিয়ায় চলে যান, ওখানে কোনো কাজ নাই, খাবেন ঘুমাবেন আর বাথরুম। আপনারা বুঝতে পেরেছেন? এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। আমি ইনসান, আমি ভালো কাজ করব, কেউ অ্যাপ্রিসিয়েট করবে, কেউ বদনাম করবে, অ্যাপ্রিসিয়েটও ভিতরে ঢুকাবো না, বদনামও ভিতরে ঢুকাবো না। আমি শুধু এক জায়গায় পরিষ্কার থাকবো, বাস। কে উঠতেছে কে, এটা দুনিয়া, এখানে সব জায়গায় কাঁটা, যে কাঁটার আঘাত করতে পারবে না সে একটা গুতা হইলেও মারবে। বুঝতে পেরেছেন? এক জায়গায় পরিষ্কার থাকবো। বুঝতে পারতেছেন তো কোন জায়গায়? আমরা মদিনা শরীফে পরিষ্কার থাকলে হচ্ছে, আমার নবীর কাছে পরিষ্কার থাকলে হচ্ছে। কে উঠতেছে, কে নামতেছে, কে বসতেছে, ওইটার ভিতরে যদি ঢুকেন তাহলে তার বের হতে পারবেন না। আপনারা বুঝতে পেরেছেন? সুতরাং ভালো কাজ যদি করেন সমালোচনা তো থাকবে। আপনি যদি সমালোচনা নিতে না পারেন, কি আজীব দুনিয়ার মধ্যে আসছি, কাজ করা যায় না, তাহলে তো আপনি ফেরেশতার দুনিয়াতে চলে যেতে হবে, কারণ আপনি মানুষ না। আপনি সিদ্ধান্ত নেন আপনি কি। আমি মানুষ, ভালো মন্দ দুইটাই আছে। ইয়া রাসূলুল্লাহ আমি ডিল কেমনে করব? আমার নবী বলছে আমার 23 বছরে অল টুগেদার 63 বছরে আমি ডিল কেমনে করছি নজরে আসে না। আমরা মাহফিলের মধ্যে যে আন্দাজে হুঙ্কার মারি, বলেন তো দেখি, আমার নবী তো অনেক নবী, কোন বড় আলেমের রব্বানি, কোন হাসিমি সাহেব হুজুর এমনি এমনি করে কথা বলতে দেখছেন? কিন্তু আপনি যদি মনে করেন না আমি তো হাসিমি সাহেব হুজুরের চেয়ে অনেক বড়, তাহলে তো বলবো আস্তাগফিরুল্লাহি আযীম আল মাওলাল কারীম। বুঝতে পেরেছেন? দুনিয়া এরকম হয়ে গেছে। আমি আপনাদেরকে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, ভালো কাজ যখন করতে যাবেন এখানে সমালোচনা থাকবে, কারণ এটা দুনিয়া, এটা আপনি মেনে নেন আগে। আপনি যদি বলেন হুজুর আমার চাচাতো ভাই এত করা করছি, এত করা করছি, সেই কেমনে আমার বিরুদ্ধে হয়ে গেল, ভাই এটা তো স্বাভাবিক। আপনি করি না? যে আল্লাহর অক্সিজেন খেয়ে বড় হইলাম, যে আল্লাহর খেয়ে পরে বড় হইলাম, আমরা সবাই এখানে বুকে হাত দিয়ে বলতে পারবো কোনোদিন রাতে শুয়ে শুয়ে বসে বসে আমার আল্লাহর জন্য কাঁদছি, ও আল্লাহ কত মহব্বত করলি তুই, আসিকে এরকম আর কি। কোনদিন আমাদের এখানে আমরা ম্যাক্সিমাম লোক কোরআন শরীফ পড়তে জানি না, ম্যাক্সিমাম লোক। আপনারা না, শুধু বাংলাদেশে 85% মানুষ তো কোরআন শরীফই পড়তে জানি না। আমার আল্লাহ আমাদেরকে দুনিয়া থেকে বের করে দিচ্ছেন, বের করেন নাই তো। এরপরও একটু করে আল্লাহ বললে 10 বার আপনার দিকে তাকায়, আইস না কা বেটে, এদিকে আইস না কা বান্দা। আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, আপনি যখন কাজ করতে যাবেন, যে কোনো কাজ আপনি করবেন, আমার দায়িত্ব হচ্ছে আমার নিয়তের মধ্যে একনিষ্ঠতা থাকবে, ইখলাস থাকবে। আমি শুধু এক জায়গায় পরিষ্কার থাকবো, বাকি দুনিয়া কি বলছে এটা আমার দেখার বিষয় না। হ্যাঁ, আমি সমালোচনাগুলা শুনবো, নিজের ভিতরে চেক করব। আমার উস্তাদের কথা, আমার এখনো শায়েখের কথা কানে লাগতেছে, কবেটা যদি সমালোচনাই না হয় তাহলে কাজ কেমনে করবি? আর
সমালোচনার তীর যখন সিনার দিকে পড়বে, দৃষ্টি মদিনা শরীফের দিকে রাখবি। মদিনাওয়ালা রাজি তো কোনো তীরে কোনো কাজ হবে না। তীর সিনার ভিতরে আসার আগে আমার নবী মদিনা শরীফ থেকে ফিউজাত পাঠাই দিবে, মদিনা শরীফে পরিষ্কার থাক। এই জন্য পৃথিবীর কোন ব্যক্তিকে কেউ সমালোচনা করে বন্ধ করে রাখতে পারছে? যদি বন্ধ করে রাখতে পারতো তো আল্লামা ইকবাল আজকে আল্লামা হয়ে গেল কেমনে? আল্লামা ইকবাল যে আল্লামা, শেষ পর্যন্ত রেগে ক্ষোভে যে আল্লামা ইকবাল বলছে দিন ও কাফের ফিক্র তদবীর ও জিহাদ, দ্বীনে মুল্লা ফি সাবিলিল্লাহ ফাসাদ। দ্বীনে কাফের, আমাকে কাফের বলতেছো তো? তোমাদের দৃষ্টিতে যারা কাফের, দ্বীনে কাফের ফিক্র তদবীর ও জিহাদ। কাফের কাজ কি? সারা দিন চিন্তা চেতনা, ক্রিয়েটিভ থিঙ্কিং, রাইটিং, রিসার্চ, গবেষণা সমাজকে দিয়ে যাচ্ছে এরা। দ্বীনে মুল্লা, মুল্লার কাজ কি? ফি সাবিলিল্লাহ ফাসাদ, আল্লাহর নামে কি করা? শুধু ফাসাদ সৃষ্টি করা। কি পরিমাণ ক্ষোভের মধ্যে আল্লামা ইকবালের কথাটা বলেছে। কোন হিন্দু মন্দির 3 দিনে ভেঙে, রাতের মধ্যে ভেঙে? বুঝতে পেরেছেন? মহম্মদ আলী জিন্নাহ সাহেব বলেছেন রাতের মধ্যে যদি তোমরা এই মন্দির ভেঙে দিতে পারো, সকালবেলা আমি কোর্ট থেকে তোমাদের পক্ষে ফয়সালা নিয়ে নিব। তারা ভেঙে দিয়েছে। এই খবর আল্লামা ইকবালের কাছে গেছে। আল্লামা ইকবাল বলছেন হায় হায়, সব্বার মসজিদ তো তোর, এই ধরনের একটা কথা, সব্বার মে ईमान की हरारत वालों ने दिल अपना पुराना पापी, दिल अपना पुराना पापी बरसों गुजर गया मुसल्ली ना बन सका। বুঝতে পেরেছেন? তাদের মন্দির তো রাতে রাতে ভেঙে দিছ। ईमान की हरारत वालों ने, তো গরম 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 লোক। দিল আপনা পুরানা পাপি, তো দিলের জায়গায় রয়ে গেছে, যেই পাপি সেই পাপি। বর্ষো গুজর গিয়া মুসল্লি না বলছে। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, এটা ইউথের জন্য বলছি, ভালো কাজ করতে গেলে সমালোচনা আসবে। মূল পয়েন্ট যেটা বলতে চাচ্ছি, এখানে ভালো মন্দ আছে, আপনি কখনো মন্দ মুছে দিতে পারবেন না পৃথিবীতে। আমার কাজ কি? আমার কাজ, আপনার কাজ, আমাদের উলামায়ে কেরামের দেখানো পথ, দলিল দিয়ে, মোটিভেশন দিয়ে সত্যটা তুলে ধরা। এক্সিকিউট করা আমার দায়িত্ব না, হুঙ্কার দিয়ে কথা বলা আমার দায়িত্ব না, পাট পাট করে ফেলা আমার দায়িত্ব না। আমার কাজ হচ্ছে দলিল দিয়ে কথা বলে কথাটা প্রেজেন্ট করে দেওয়া, দ্যাটস ইট, আমার দায়িত্ব শেষ। কখনো অন্ধকার মুছে যায় না, এটা আলোর উপর ডিপেন্ড করতেছে আপনার ভিতরে স্ট্রেংথ কতটুকু আছে। সম্মানিত উপস্থিতি, সেই কারণে এই যে শবে বরাত কালকে আসবে, আজকে কালকে অনেক মানুষ পাগল হয়ে যাবে। নাই নাই নাই, আপনি নাইয়ের দিকে দৃষ্টি দেওয়ার তো কোনো দরকার নাই। 2% মানুষ, 3% মানুষ তো বাংলাদেশকেও নাই বলে। তো সেই কারণে আপনি বাংলাদেশের শানে কথা বলতে বলতে কি 16 ডিসেম্বর পার করাই দিবেন? না, এগুলা নিয়ে কথা না। আমরা, আমার নবী যে মানুষগুলাকে শবে বরাতে মাফ করবে না আল্লাহ বলেছেন, আল্লাহ মাফ করবে না, সেই মানুষগুলার লিস্টে আমাদের নাম আছে কিনা আমরা তো সেটা দেখব, আমাদের সংশোধন দেখব। শবে বরাত আমি কেমনে পালন করব সেটা দেখব। শবে বরাত যে নাই বলতেছে তাকে নাইতে রাখেন, তার দিকে দৃষ্টি দিয়েন না, সময় লস, সময় লস। আসেন আমরা নিচ থেকে শুরু করি। শবে বরাত পালন কেমনে করবেন? সম্মানিত উপস্থিতি, ঠিক আগে আমাদের বাপদাদারা যেভাবে করতো সেভাবে করবেন। আমি একটা পয়েন্ট এখানে বলতেছি, এই জন্য এই সাবজেক্টটা বেছে নিয়েছি। যদি হালুয়া না করে থাকেন, হালুয়ার বাজার নাও হয়, ফজরে উঠে হালুয়ার বাজার করবেন। মা বোনরা শুনতেছে, ঘরের মধ্যে যেন হালুয়া অবশ্যই হয়। রুটি হালুয়া ছাড়া যেন কালকে শবে বরাত পালন না হয়। রুটি হালুয়া করবেন, সামর্থ্য অনুযায়ী খাওয়া দাওয়া রেডি করবেন। গরিব আত্মীয় স্বজনের মাঝে আমরা যেভাবে দেই সেভাবে দেবেন। আগের ফ্লেভার। গোসল করবেন না, অমুক গোসল করতে নিষেধ না, অমুক সমুক বাদ দেন, গোসল করবেন। তওবার নামাজের মাধ্যমে শবে বরাতের যাত্রা শুরু করবেন। এক তওবা অজু দিয়ে করব, আরেক তওবার নামাজ পড়ে করব।
সূত্র শুরু করব পানির তওবা আর নামাজের তওবা দিয়ে। গোসল করবেন, তার আগে ঘর দুয়ার সুন্দর করবেন, বাচ্চারা যেন বুঝতে পারে আজকে শবে বরাত। যদি ঘরের মধ্যে লাইট টাইট থাকে লাইট লাগাবেন, যদি লিখে রাখতে হয় তাহলে লিখবেন আজ পবিত্র শবে বরাত। সময়ের নার্ভ বুঝেন, ডিমান্ড বুঝেন। ইংল্যান্ড আমেরিকার মধ্যে তারা কি ধর্মকর্ম কিছু বুঝে? কিচ্ছু বুঝে না। কিন্তু ডিসেম্বর মাস আসলে পুরা মাস ব্যাপী তারা স্কুলের মধ্যে ছেলেদেরকে ঈসা আলাইহিস সালাম, মরিয়ম আলাইহিস সালাম পুরা কাহিনীগুলা পড়ায়। প্রত্যেক বাচ্চাকে জিজ্ঞেস করেন, সব নামগুলা বলবে কাহিনী সহ। আমাদের ছেলেদেরকে জিজ্ঞেস করেন, পাক পাঞ্জাতন বলতেও পারবে না। আপনারা বুঝতে পেরেছেন? সময়ের স্ট্র্যাটেজি থাকে, জমানার কিছু ডিমান্ড থাকে। আমার কাজ হচ্ছে সেই ডিমান্ড ফুলফিল করা। কারণ আমার উদ্দেশ্য একটা, উদ্দেশ্যের মধ্যে কোনো পরিবর্তন, পরিবর্ধন, পরিশোধন, সংযোজন, বিয়োজন কোনো কিছু উদ্দেশ্যের মধ্যে আসে না। সেই উদ্দেশ্য অ্যাচিভ করার জন্য আপনার যে মেথোডোলজি, মানহাজ, এটার মধ্যে পরিবর্তন আসে, পরিবর্তন আসে, পরিশোধন আসে, সংযোজন হয়, বিয়োজন হয়। কিসের মধ্যে? মেথোডোলজির মধ্যে, মেথডসের মধ্যে। রয়ে গেল উদ্দেশ্য। উদ্দেশ্য তো একটা। উদ্দেশ্য কি? শবে বরাতে আল্লাহর দরবারে তওবা করে নিজেকে পরিষ্কার করে মাহে রমজানের জন্য তৈরি করা। আমার উদ্দেশ্য তো এটা। বাকি জিনিস দেখিয়েন না। কেন? যখন রিকশায় চড়ে যাওয়া দরকার আমি রিকশায় চড়বো, যখন রিকশা থেকে নেমে বাসে চড়া দরকার আমি বাসে চড়বো, যখন কারে ওঠার দরকার কারে উঠবো, প্রয়োজন যদি হয় হেলিকপ্টারে যাব। যাচ্ছেন না হেলিকপ্টারে? যাচ্ছি না। হেলিকপ্টার তো উদ্দেশ্য না, উদ্দেশ্য তো প্রোগ্রাম। হেলিকপ্টার বাহন, তো হেলিকপ্টার ছাড়া বাহন আর নাই, আছে। কিন্তু আমি সময়ের ডিমান্ড হচ্ছে আমাকে এখন হেলিকপ্টার ব্যবহার করতে হবে। আপনারা বুঝতে পেরেছেন? সুতরাং সময় যত পরিবর্তন হবে তত আপনার মেথডের মধ্যে, মেথোডোলজির মধ্যে আপনি পরিবর্তন আনবেন। আপনাদের লেখা পড়া সব কিছুর মধ্যে প্রত্যেক দিন পরিবর্তন হচ্ছে না। তো কেউ কি এখন 2 2 5 বলে? ও 2 2 4 থাকবে, কখন কখন ডাকপারিও থাকবে। লেখাপড়া জায়গার মধ্যে থাকবে, মেথডস পরিবর্তন হবে, মেথোডোলজি পরিবর্তন হবে। আপনারা বুঝতে পেরেছেন? সুতরাং টার্গেট তো একটা, কিন্তু ডিমান্ড পরিবর্তন, সময়ের ডিমান্ড পরিবর্তন হচ্ছে। আমরা বাচ্চাদের মধ্যে শবে বরাত, আগে আমাদের বাপদাদারা কি করতো? বাজি আনতো না? বাজি আমরা 6-7 বছর যে পোলা শবে বরাত বুঝবে। আমার ভিতরে শবে বরাত ঢুকাইলো কে? বাজি। আর আমার মার হালুয়া, পোলাও ভাত। এখান থেকে আইসা আপনি যদি বলেন আমার ভাই এ পোলাও নাই, পোলাও নাই, তো পেঁয়াজু আর চনাবুট আছে। পেঁয়াজু আর বেগুনি খান, যে চনাবুট, পেঁয়াজু, বেগুনি, এটা ছাড়া আমাদের ইফতারি হয়? তো চনাবুট পেঁয়াজু কি শরীয়তের দলিল? এটা কি আমার নবী এভাবে ইফতার করতো? এটা আছে, এটাও বাদ দিলাম। আপনার ছেলে মেয়ে বিয়ে করতেছেন, পোলাও রোজ ছাড়া আপনি কি সেখানে শুটকির বেগুন দিবেন? না, আমরা এগুলা করি না। আমাদের বাসার মধ্যে আমরা শুটকির বেগুন খাই, বিয়েটাও শুটকির বেগুন। এটা করবে কিনা? কমন সেন্স। এটা পাবনায় পাঠাই দিতে হবে আপনাকে। আপনি বুঝতে পারেন নাই, দেশের কালচার থাকে, ট্রেডিশন থাকে। আমি জায়েজ না জায়েজের মধ্যে যাচ্ছি না, আপনি আমাকে শরীয়ত বুঝাইতে আসেন না। শরীয়ত আপন জায়গার মধ্যে। আপনি আমাকে বলবেন আমার কোনো কাজ যদি শরীয়ত গর্হিত হয় তো হয় কোরআনের দলিল দেবেন, নয় হাদিসের দলিল দেবেন, যে এই কোরআনের আয়াত, এই হাদিসের মাধ্যমে আমার আল্লাহ অথবা আমার নবী এটাকে নিষেধ করেছেন। নিষেধাজ্ঞা যদি আল্লাহ না দেয়, রসুল না দেয়, তা আপনি কে? আপনি কে? সুতরাং দুইটা জিনিস হওয়ার চেষ্টা করবেন না, না আল্লাহ হওয়ার চেষ্টা করবেন, না রসুল হওয়ার চেষ্টা করবেন। কারণ হা না করা, হা না করা এটা দুইজনের জিম্মায়। আল্লাহ হাকিকিভাবে ম্যানিফেস্টেটিভ, রিপ্রেজেন্টেটিভ হিসেবে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদেরকে যে জিনিসটা বোঝাতে চাচ্ছি, তাইলে শুরুটা কিভাবে করবেন? অবশ্যই হালুয়া পাকে মতো, অবশ্যই যার যার সামর্থ্য অনুযায়ী, যার যার সামর্থ্য অনুযায়ী পাশের গড়টরের মধ্যে শেয়ার করবেন। মা বোনরা শুনতেছেন, শেয়ার করবেন। 1-2টা মানুষ হলেও বাইরে কালকে খাওয়াবেন। এবং বাচ্চারা শবে বরাত বুঝে মতো, ও 6 বছরের বাচ্চা, 7 বছরের বাচ্চা আগে শবে বরাত কেমনে বুঝতো? হালুয়া আর পরোটা আর পোলার খুশবে, সে বুঝতে পারতো যে শবে বরাত ইজ দেয়। এবং
আমার জেঠারা তারাবাজি আনতো, আমরা তারাবাজি নিয়ে উঠানে দূর দিছি। আপনি কোরআন শরীফ দেখতে গেছেন, চেক করতে গেছেন, ও আজকাই যে আপনি ওই কি বলে রে, কি বাদ বলে এটারে, ওই ছাগল দিয়ে সুরাইয়া সুরাইয়া খাইতেছেন, তখন কোরআন হাদিস দেখার কথা মনে থাকে না। খাওয়ার সময় পুরা ছাগল একটারে বসাই দিছেন, বাসমতি চাউলের বিরিয়ানি, হ্যাঁ কাচ্চি, এটা খাওয়ার সময় আপনার মনে ছিল না শরীয়তের মধ্যে এটা জায়েজ আছে কিনা? মাহফিল করেছে, গুন্ডে গুন্ডে টাকা 2 লাখ 10 লাখ নিয়ে বাসায় চলে যাইতেছে, তখন হিসাব ছিল না এটা শরীয়তের মধ্যে জায়েজ আছে কিনা? মানুষগুলোকে কেন ডিস্টার্ব করেন? শরীয়তের মধ্যে জায়েজ না জায়েজ 1300 বছরের উলামায়ে কেরামের বুঝে আসে নাই। সম্মানিত উপস্থিতি, প্রত্যেক দেশের কালচার থাকে, ট্র্যাডিশন থাকে, প্রত্যেক দেশের নিজস্ব একটা স্বকীয়তা থাকে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শরীয়তের ফাউন্ডেশন দিচ্ছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তা আমার নবী কি মদিনা শরীফের সমস্ত কালচার ট্র্যাডিশন তুলে সমুদ্রে নিক্ষেপ করেছেন? না। বিয়ে প্রথা, ব্যবসার প্রথা, সামাজিক রীতিনীতি যা ব্যালেন্সড নেওয়ার মতো তা নিয়েছেন, যা যেটার ভিতরে জুলুম আছে, যেটার ভিতরে ব্যালেন্স নাই, সেটা আমার নবী বাদ দিয়ে দিয়েছেন। কোনো সমস্যা নেই। আপনি শুধু মানে এতটুকুন বুঝেন যে আমার নবী ফিলিংসকে কি গুরুত্ব দিয়েছেন। মদিনা শরীফ গিয়ে জিজ্ঞেস করতেছে, কি ব্যাপার আপনারা রোজা রাখেন কেন? মুসলমানদেরকে জিজ্ঞেস করছিল। আপনি আপনার মাইন্ডসেট আর আমার নবী যে মাইন্ডসেট দিচ্ছে সেটার সাথে একটু চিন্তা করেন তো। মদিনা শরীফের মেইন লোক হচ্ছে ইহুদিরা, তো তাদেরকে আমার নবী বলছে, কিরে এরা রোজা রাখে কেন? এরা রোজা রাখে কারণ এই দিন হযরতে মুসা আলাইহিস সালাম থেকে আল্লাহ তাদেরকে মুক্তি দিয়েছে। আপনি মাইন্ডসেট দেখেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আচ্ছা এই কারণে রাখেন, তাইলে তো তোমরাও রাখো আমরাও রাখি, কারণ আমার ভাই মুসা, তা আমার অধিকার বেশি তোমাদের চাইতে। কেন? এটাকে বলে সোশ্যাল ইন্টিগ্রেশন। শরীয়তের মধ্যে যদি সমস্যা না থাকে, কারণ আহলে কিতাব আমার নবী ইন্টিগ্রেট করে নিয়েছে, সোশ্যাল ইন্টিগ্রেশন। কেন করলেন ইয়া রাসূলুল্লাহ? এটা ব্রিজ, এটার মাধ্যমে আমার দ্বীনের পানি আমি সেই সোসাইটির মধ্যে পৌঁছাবো। আমি আপনাকে অন বোর্ড নিলাম, এটাকে কি বলে? অন বোর্ড নেওয়া। ইফ আই ডু নট টেক ইউ অন বোর্ড, আমি যদি শুরু থেকে আমাকে দূরে রাখি, কারণ আমি জজবা আলা মৌলভী, বুঝতে পেরেছেন? জজবা আলা আমাদের এখানে তো একটু কোন রকম যদি আমাদের হুজুররা মাইন্ড করে ফেলবে, প্লিজ ডোন্ট মাইন্ড, আমাদের যদি কোন রকম এলমে নাহু বুঝে আসে, যা যাইদুন রাইতু যাইদান মারাতু বিজাইদুন, এতটুকুন বুঝে আসে, আর আরবির মধ্যে যদি এতটুকুন আসে, আমাদের ওই যে ট্র্যাডিশনাল আরবিক সিস্টেম, আনা উরিদু আন আতাকাল্লামা বিকা আল লুগা আল আরাবিয়্যাতা, এরকম যদি জবাব দিয়ে পড়ে, ও অতটুকুনে আমাদের হুজুরদের গায়ে আর হাত দেওয়া যাচ্ছে না। বুঝতে পারছেন? আমার যে ছেলেটা ঢাকা ইউনিভার্সিটিতে সুযোগ পাইছে, এখনো ভর্তি কাজ কমপ্লিট হয়নি, ধরতে পারবেন, গায়ে হাত দিতে পারবেন। একটা নিয়ম নীতি, একটা নিয়ম নীতি। একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। मेरे करीम से गर कतरा किसी ने मांगा, दरिया बहा दिए दुर्बे बहा दिए हैं। अल्लाहुम्मा सल्ले आला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आले सय्यिदिना मौलाना मुहम्मद। সোশ্যাল ইন্টিগ্রেশন করেছে।
কাছে নিয়ে আসছেন না। তাদের রোজা আমার নবী রাখতেছেন, এখন আমার নবীর সাথে মিসবিহেভ করার কোনো সুযোগ আছে? তারা ভিতরে ভিতরে গিয়ে সব বলা বলি করতেছে না, আজি উনি তো আমাদের মতো আমাদের ওই দিনেই রোজা রাখতেছে, আমার নবীর সাথে কি মহাব্বত। আদা তো আমার নবী সেই দিন ওদের মন জিতে গেছে, জয় করে ফেলছে আমার নবী। আচ্ছা, এরপরে কি হয়েছে দেখেন, মদিনার সনদ ইবা আবার হইলে অনারা হইল না, এখন আর কিতাব ইয়াগুরি নিয়ে এলেন। আমাদের রিসার্চ একাডেমি, আমাদের আলনুর ইসলামিক রিসার্চ অ্যান্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন, এটা আমাদের একটা, ওখানে আমাদের একটা রিসার্চ টিম আছে। তো আমাদের একটা টার্গেট ছিল, আমরা 2 বছরে আপনাদের প্রয়োজনীয় যে কিতাবগুলো আছে সেগুলো আমরা একটার পর একটা নিয়ে আসব। এগুলাতে আমাদের পার্সোনাল কোনো বেনিফিট নাই, না আমি না আমার পরিবার, নো। এটাতে আমার ছেলেরা যারা কাজ করে, আমরা 1 টাকার জায়গায় তাদেরকে চেষ্টা করি 10 টাকা দেওয়ার জন্য, তারা একটু লাভবান হোক। এটা আমাদের প্রথমে একটা সংশোধনী কিতাব ছিল, এটা আসছে। এরপরে হাদিসের কিতাব, আল্লাহ পাকের মেহেরবানি, আপনাদের দোয়ায় প্রায় 8টা-9টার মতো কিতাব। কিছু আছে 100% রেডি, কিছু 90% রেডি। আল্লাহ পাকের মেহেরবানি ধারাবাহিকভাবে একটার পর একটা আসবে। তো এটার যদি 75% বিক্রি হয়ে যায়, এই টাকাটা আবার আরেক কিতাবে চলে যাবে। এখানে আমাদের পার্সোনাল কোনো কিছু নাই। এটা মিসাকে মদিনা, এটাকে বলা হয় পৃথিবীর ইতিহাসের প্রথম লিখিত সংবিধান। তো এই সংবিধানটা আমার নবী মদিনা শরীফ, তো মদিনা শরীফের মধ্যে আমার নবী এই সংবিধান লিখছে 43টা আর্টিকেলের উপর। এটার আইনি বিশ্লেষণ করেছেন আমার সম্মানিত শায়েখ। 43টা এটার আর্টিকেলের শুরু কি করছে দেখেন আমার নবী, এখানে যারাই আছে, যত কমিউনিটির লোক থাকে, ইহুদি, নাসারা, মুশরিক, যারা যারা থাকে, তারপরে দাহরিয়া, যারাই থাকে, যারা এই মদিনার সনদের মধ্যে সিগনেচার করবে, আমার নবী অনবোর্ড নিচ্ছে। দেখেন, আমরা সবাই মিলে এক উম্মা। কয় উম্মা? এক উম্মা, এক নেশন। কেন? আমাদের এখানকার ফিলসফি হচ্ছে লা ইকরাহা ফিদ্দীন, ধর্মের মধ্যে কোনো বাধ্যবাধকতা নাই। আফান্তা তুকরিহুন নাস হাত্তা ইয়াকুনু মুমিনিন। হাবিব, আপনি কেন মন খারাপ করেন? আপনি বাধ্য করলে তারা কি সবাই মুমিন হয়ে যাবে? না, এটা আমার প্ল্যানই না, ডিভাইন প্ল্যানই না এটা। আপনি শুধুমাত্র পৌঁছিয়ে দেন। যারা আপনার হাতে হ্যাঁ বলবে তাদের জন্য জায়গা নির্ধারণ করেছি, যারা আপনার হাতে না বলবে তাদের জন্য জায়গা নির্ধারণ আছে। সুতরাং আপনি এখানে কোনো মন খারাপ করবেন না। এর পরবর্তীতে এটা লিখার পরে সবাই একসাথে হয়েছে না, আমার নবী সোশ্যাল ইন্টিগ্রেশন করেছে। কিন্তু আমি যদি একটা দূরত্ব বজায় রাখি, নিজের মধ্যে একটা গ্যাপ তৈরি করে ফেলি, আমরা তো এখন এলিট হয়ে গেছি। আমরা সাধারণ মানুষের সাথে তো মিশিও না, এলিটের মতো আসি, এলিটের মতো যাই। এরপর আমাদের পীর সাহেবান তো আরো বড় এলিট, সবার সাথে কথা বলার যথেষ্ট সুযোগ নাই। মৌলভী কি বলেছে? মৌলভী, বুঝতে পেরেছে? কিন্তু আমার নবী সেরকম ছিল। আমার নবী তো সকল মানুষ বিনা দ্বিধায় আমার নবীর সাথে কথা বলতেন, এবং প্রত্যেকের দুঃখ দুর্দশার কথা আমার নবীকে বলতেন। কেউ কখনো ভীত হতেন না, সন্ত্রস্ত হতেন না, নার্ভাস হতেন না, এম্বারেসড হতেন না আমার নবীর সাথে কথা বলার সময়। কেন? আমার নবী প্রথম যে মুস্কি হাসি দিতেন, সেই মুস্কি হাসি দিয়ে 80% মানুষের সিনাতে আমার নবী 2 ভাগ করে দিত।